দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ধুলাউড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমি ঠিক আছে কম্বলের টাকা তাদের কাছে দিলাম, কম্বল যারা খুলনায় পিএফ গ্র্যাচুইটি ও যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন বেসরকারি এক্স্যাক্স জুট মিলের শ্রমিক কর্মচারীরা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমাজের সর্বস্তরের মাদক নির্মূল ও সানজুয়ার ভিটা মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাসহ অনেকে। বাংলাদেশ ডাক বিভাগের প্রাণকেন্দ্র ঢাকা জিপিওকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক অব্যবহৃত পরিত্যক্ত ঘোষণার অসত্য তথ্য উপস্থাপন করার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লার ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। আপনারা জানেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন করেছে মনোহারা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোহাম্মদ আব্দুর রৌফ। মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।